নরসিংদীর শিবপুর ও মনোহরদী দুটি উপজেলায় অগ্নিকাণ্ডে 22টি দোকান পুড়ে ছাই। আমাদের নরসিংদী জেলা প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের শিমুলিয়া বাজারে 16 এপ্রিল 2025 বুধবার রাত প্রায় 10:30টায় এবং মনোহরদী উপজেলায়ও একই দিন রাতে পৃথক দুটি অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত 22টি দোকান। ভয়াবহ এ দুটি ঘটনায় প্রায় 1 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রথম অগ্নিকাণ্ড ঘটে রাত 10:30টার দিকে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের শিমুলিয়া বাজারে। শিমুলিয়া বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে, যা মুহূর্তেই আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। শিবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং 1 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাজারের 10টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। শিমুলিয়া বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় 25 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শিমুলিয়া বাজারে আগুনের ঘটনার খবর পেয়ে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন আগুন নিষ্ক্রিয় হওয়ার আগ পর্যন্ত সার্বক্ষণিক তদারকিতে ব্যস্ত ছিলেন। এর কয়েক ঘণ্টা পর রাত 3:30টার দিকে আরেকটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা মনোহরদী উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের মৌলভী বাজারে। মনোহরদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনির হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট সেখানে পৌঁছে এবং টানা 2 ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই 12টি দোকান পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জানান, মৌলভী বাজারের অগ্নিকাণ্ডে প্রায় 75 লাখ টাকার ক্ষতি হয়েছে। উভয় ঘটনায় কোনো প্রাণহানির খবর না থাকলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন সর্বস্ব হারিয়ে দিশেহারা। আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।